Full translucent apparition of a little girl. She had brown hair. Hi, I'm Tony Pickman, and I lived in the infamous Sally house. And back then, Mom and her 6-year-old little girl came. তার শরীরটা ছিল আধা পচা, মুখের পচা মাংসের মধ্যে পোকা হামাগুড়ি দিচ্ছিল। সে যেন আমায় নিজের দিকে টানছিল। আমার হাত ধরার সঙ্গে সঙ্গে আমার হাতটা অসাড় হয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই শেলির আত্মাকে। এমনটাই বলেছিলেন টনি পিকম্যান, যিনি থাকতেন হন্টেড সেলি হাউসে। এখন প্রশ্ন আসে, এই শেলি কে ছিলেন এবং তার এই বাড়িটা ভুতুড়ে হয়ে উঠল কিভাবে? সত্যি কি এই বাড়ির পেছনে কোনো অশরীরী কারণ আছে? আজও কি শেলির আত্মা এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে সঙ্গে থাকুন আমাদের আজকের এই শিহরণ জাগানো কাহিনীতে। সবাই প্রস্তুত হয়ে যান, কারণ আমরা প্রবেশ করতে চলেছি ডেমনিক সেলি হাউসে। 1992 সালের ডিসেম্বর মাসে টনি পিকম্যান এবং তার স্ত্রী ডেমরা পিকম্যান বেশ অল্প দামে এই বাড়িটি কিনে নেন। তখন এই নতুন দম্পতির নতুন সংসার শুরু হয়। বাড়িটায় আসার পরে তাদের সাথে প্রথম কোনো ভুতুড়ে ঘটনা ঘটেনি। টনি পিকম্যানের স্ত্রী ডেমরা পিকম্যান তখন গর্ভবতী ছিলেন। তারা তাদের অনাগত সন্তানের জন্য তাদের নতুন বাড়িতে একটি ঘরও নির্বাচন করেন এবং ঘরটি সাজাতে শুরু করেছিলেন। তাদের সঙ্গে ছিল একটি পোষ্য কুকুর, যে সব সময় সেই ঘরে গিয়ে অদ্ভুত আচরণ করত। তবে তারা সেই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখেননি। ভেবেছিলেন হয়তো নতুন বাড়ির জন্য কুকুরটা এমন করছে, কিন্তু কুকুরটা যেন তাদেরকে সতর্ক করতে চাচ্ছিল, কারণ এই বাড়িতে লুকিয়ে ছিল এক বড় বিপদ। এই বাড়িতে 1 বছর পার হতেই টনি এবং ডেমরা লক্ষ্য করতে থাকেন কিছু অস্বাভাবিক ঘটনা। বাড়ির আলো হঠাৎ করে জ্বলে উঠত, আবার নিভেও যেত। কাচের জিনিস পড়ে ভেঙে যেত। মাঝরাতে বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ শোনা যেত। তারা বুঝতে পারে এই বাড়িতে অস্বাভাবিক কিছু রয়েছে, কিন্তু তাদের বাজেটের অভাবে তারা অন্য বাড়িতে যেতেও পারছিলেন না। তাই সমস্যা হওয়া সত্ত্বেও এই বাড়িতে থাকতে হয় তাদের। এই বাড়িতে আসার পরে তাদের একটি সন্তানও হয় এবং তাকে সেই ঘরে রাখা হয় যেখানে কুকুরটি অদ্ভুত আচরণ করত। তবে ডেমরা এরই মধ্যে বাড়ির কিছু ঘটনা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন, বিশেষ করে তার সন্তানের রাতের ঘুমহীনতা। তিনি প্রায় অনুভব করতেন রাত 2টার দিকে কেউ তার সন্তানের সাথে খেলা করছে। সে কারণেই তার সন্তান ঘুমাচ্ছে না। কিন্তু আসল বিপদ তখনও বাকি ছিল। একদিন টনি তার সন্তানের ঘরে গিয়ে দেখেন খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু তাদের সন্তান তখনও এত ছোট ছিল যে খেলনা নাড়ানোর ক্ষমতা ছিল না। টনি ভেবেছিলেন হয়তো তার স্ত্রী খেলনাগুলো রেখেছেন। তাই তিনি সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে ঘরের বাইরে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। কিন্তু সিঁড়ির অর্ধেক নামতেই টনি সেই ঘর থেকে আবারও খেলনা ছোড়ার শব্দ শুনতে পান। তিনি ফিরে গিয়ে দেখেন খেলনাগুলো আবার মেঝেতে ছড়িয়ে আছে। এই ঘটনার পর টনি এবং ডেমরা সিদ্ধান্ত নেন যে তারা তাদের সন্তানকে সেই ঘরে আর একা রাখবেন না। 1 সপ্তাহ পরে তাদের এক প্রতিবেশী জানান রাত 2টার পরে তাদের সন্তানের ঘরে আলো জ্বলে ওঠে, যদিও সেই ঘরটা তখন বাইরে থেকে লক করা ছিল। এবার টনি স্থির করেন যে যেভাবেই হোক এই বাড়িটি তাদের ছাড়তে হবে। একদিন একজন লোক টনির সাথে দেখা করতে আসেন, যিনি কিনা টনিদের আগে তার ফ্যামিলিকে নিয়ে এই বাড়িতে থাকতেন। সেই ব্যক্তি বলেন তার মেয়ের এখানে একটি ইমেজিনারি ফ্রেন্ড ছিল, যার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটত, তাই তারা এই বাড়িটি ছেড়ে দিয়েছিলেন। এমনকি তার মেয়ে সেই ইমেজিনারি ফ্রেন্ডের একটি ছবি এঁকেছিল, যেটা ছিল সাদা পোশাক পরা একটি ছোট্ট মেয়ের ছবি। লোকটির কাছে থেকে টনি পিকম্যান সেই ছবিটি নিয়ে নিজের কাছে রেখে দেন। একদিন রাতে টনি পিকম্যান হঠাৎ পানির পিপাসায় ঘুম থেকে জেগে ওঠেন এবং রান্নাঘরে পানি খেতে যান। হঠাৎ করে তার পেছনে শেলিকে দেখতে পান, অর্ধেক স্বচ্ছ অবস্থায়। টনি জানান তিনি শেলিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন, তবে যেহেতু শেলি তার কোনো ক্ষতি করেনি তাই তিনি ফিরে এসে আবারও শুয়ে পড়েন। এরপর থেকে শেলি প্রায় তাদের সামনে হাজির হতেন, কিন্তু তারা তাকে বিশেষ ভয় করতেন না, কারণ টনি টাকার অভাবে এই বাড়িটি ছাড়তে পারছিল না। তাই টনি ও ডেমরা এই বাড়িতে ভূতের সাথে মিলেমিশে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে প্রতিদিন রাতেই শেলি তাদের সামনে আসতো। ভূতকে দেখে ভয় পাওয়া তো দূরের কথা, তারা শেলিকে পাত্তাই দিত না। তবে একদিন রাতে ঘটে সবচাইতে ভয়ঙ্কর ঘটনা। টনি পিকম্যান তাদের বিছানায় শুয়েছিল। সে হঠাৎ করে তার পায়ে হ্যাঁচকা টান অনুভব করে। শেলির স্পর্শে টনির শরীর অসাড় হয়ে যায়। তিনি দেখেন শেলির মুখের অর্ধেক পচে গিয়েছে এবং তার মুখের পচা মাংসের মধ্যে পোকা হামাগুড়ি দিচ্ছে। এ দৃশ্য দেখে টনি পিকম্যান চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যান। পরদিন সকালে সে নিজেকে তাদের বিছানাতেই আবিষ্কার করেন।
পাশে তার স্ত্রী বসে রয়েছে। এরপর সেদিনই টনি এবং তার পরিবার চিরতরে বাড়িটি ছেড়ে দেন। আজও এই বাড়ি ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দাঁড়িয়ে আছে। এই পর্যন্ত যারা যারা এই বাড়িতে ভৌতিক ঘটনা তদন্ত করতে গিয়েছেন প্রায় সবাই শেলির উপস্থিতি অনুভব করেছেন। তবে টনি পিকম্যানের পরিবার ছাড়া আজ পর্যন্ত আর কেউ সেই বাড়িতে দীর্ঘকাল থাকেনি। আচ্ছা, আপনি কি পারবেন এই ডেমনিক শেলি হাউসে একটি রাত কাটাতে? যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।